হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। আজ যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো চলিব সিরাপ। এই সিরাপটি ডাক্তারবাবুরা কি কারণে পেশেন্টদের দিয়ে থাকেন, এর সাইড এফেক্ট, এর ডোজ, এর আন্তঃবিক্রিয়া, কোন কোন সাবধানতা অবলম্বন করে এই সিরাপটি খেতে হবে, কাদের ক্ষেত্রে এই সিরাপটি খাওয়া যাবে না, তো সমস্ত বিষয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকুন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে আপনি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ক্যাপলেট কোম্পানির এই চলিব সিরাপটি মূলত দুটো কম্পোজিশনের সংমিশ্রণে এটি তৈরি। সলিউশন অফ ট্রাইকোলাইন সাইট্রেট ও সাইপ্রোহেপ্টাডাইন। তো ডাক্তারবাবুরা এই সিরাপটি মূলত খিদে হওয়া, অর্থাৎ যাদের লস অফ অ্যাপিটাইট, খিদে ঠিকঠাক হয় না, সেই ক্ষেত্রে এই সিরাপটি দিয়ে থাকেন। তো জানবো এই যে ট্রাইকোলাইন সাইট্রেট ও সাইপ্রোহেপ্টাডাইন, এই যে দুটো মেডিসিন আমাদের শরীরে কিসের কাজ করে, কিভাবে কাজ করে। তো ট্রাইকোলাইন সাইট্রেট আমাদের শরীরে, অর্থাৎ আমাদের লিভারে জমে থাকা যে ফ্যাট, সেই ফ্যাটকে কমানোর কাজ করে। তাছাড়া আমাদের যে কোলেস্টেরল, সেই কোলেস্টেরলকে কনভার্ট করে বাইল জুসে, যেটা মূলত আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে। খাবার ঠিকঠাক হজম হলে খিদেটাও বাড়বে। তাছাড়া সাইপ্রোহেপ্টাডাইন আমাদের হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে, যাতে করে সেরোটোনিন নামক যে হরমোনটি, সেই হরমোনটির উৎপাদনকে, অর্থাৎ সেরোটোনিনের ক্ষরণকে কমিয়ে আমাদের শরীরে খিদেকে ইমপ্রুভ করে। তাছাড়া আরও কিছু কাজে এই সিরাপটি ব্যবহার করা হয়, যেমন হচ্ছে যাদের অনিদ্রাজনিত সমস্যা, অর্থাৎ ঘুম ঠিকঠাক হয় না, ঘুমের সমস্যা, সেই ক্ষেত্রে এই সিরাপটি কাজ করে। আরও একটি কাজ আছে, যেটা হলো অ্যালার্জি, অর্থাৎ এটি অ্যান্টি অ্যালার্জি ক্রিয়া থাকায় এটা অ্যালার্জির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও পিটুইটারি গ্রন্থির গোলযোগজনিত যে কার্সিং সিনড্রোম, সেই ক্ষেত্রেও এই সিরাপটি ব্যবহার করা হয়। চলুন জানি এর ডোজ সম্পর্কে। এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 10 ml করে দিনে 2 বার খাওয়ার আগে ব্যবহার করা হয়। বাচ্চাদের ক্ষেত্রেও এই সিরাপটি দেওয়া যায়, তবে বাচ্চাদের ক্ষেত্রে যে ডোজটি সেটা ডাক্তারবাবুরা ঠিক করবেন। ডাক্তারবাবুদের পরামর্শতেই এই সিরাপটি বাচ্চাদেরকে খাওয়াবেন। এর সাইড ইফেক্ট বলতে গেলে তেমন কোনো দীর্ঘস্থায়ী সাইড ইফেক্ট দেখা যায় না। এটা খাওয়ার কিছুদিনের মধ্যে, হয়তো 2 থেকে 4 দিনের মধ্যে এই সাইড ইফেক্টগুলো থাকে, তারপরে আস্তে আস্তে আপনি ঠিক হয়ে যায়। যেমন মুখ শুকিয়ে যাওয়ার মতো, ঘুম ভাব, ওজন বেড়ে যাওয়া, এইসব সাইড ইফেক্টগুলো। আরও কিছু আছে, তো তেমন দীর্ঘস্থায়ী কোনো সাইড ইফেক্ট নেই। কিছু ক্ষেত্রে এই সিরাপটি খাওয়া যাবে না। তবে কাদের ক্ষেত্রে সিরাপটি খাওয়া যাবে না? প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা থাকে, যদি প্রস্রাব কম হয়, পেপটিক আলসার, হার্টের কোনো সমস্যা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, যাদের উচ্চ রক্তচাপ, এইসব ক্ষেত্রে, তাছাড়া অন্ত্রের গোলযোগ, এইসব ক্ষেত্রে এদের এই সিরাপটি খাওয়া যাবে না। যারা বাচ্চাদের বুকের দুধ খাওয়ান, অর্থাৎ ল্যাকটেশন মাদার, গর্ভবতী মায়েদের, অর্থাৎ ল্যাকটেশন মাদারদের ক্ষেত্রেই একবারে খাওয়া যাবে না, কিন্তু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শে সাবধানতা সহকারে এটিকে নেওয়া যাবে। এই মেডিসিনের কিছু ড্রাগ ইন্টারাকশান, অর্থাৎ আন্তঃবিক্রিয়া আছে। সেই সব মেডিসিনগুলো হলো অ্যাট্রোপিন, অ্যামাইনোগ্লাইকোসাইডস, সিডেটিভ, অ্যালকোহল। এইসব মেডিসিনের সঙ্গে একত্রে এই সিরাপটি নেওয়া যাবে না। নিলে কোনো খারাপ পার্শ্বপ্রতিক্রিয়া আসতে পারে, তবে একসঙ্গে নেওয়া যাবে না। তো বন্ধুরা, এই ছিল চলিব সম্পর্কে একটি ছোট্ট আলোচনা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।